এভাবে একা একা রাস্তায় সাইকেল চালাতে অনেক মজা লাগে। এই যে দেখেন ছোট ছোট পাখি, এগুলাকে বলে হচ্ছে বক পাখি। আর এই যে দেখছেন ক্ষেতের একদম ওই পাশটা হচ্ছে রেল লাইন, আর এই হচ্ছে ফুল ভিউজ। তো আমি হচ্ছে জাস্ট প্রকৃতিটাকে ফিল করছিলাম, খুব জাস্ট মন ভরে ফিল করছিলাম। এত ভালো লাগছিল আমার, জাস্ট অসাম লাগছিল। অন্যের ক্ষেত নষ্ট করা আমার কোনো অধিকার নেই। সো তাছাড়া সম্পদ ধ্বংস করাটাও বাজে ব্যাপার, এটা আসলে আল্লাহও সহ্য করবে না, কারণ সম্পদ নষ্ট করা উচিত নয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ লাকি। আজকে আমি চলে যাচ্ছি আমার এই যে সাইকেল নিয়ে। কোথায় যাচ্ছি এই তো সরিষা ক্ষেতের খুঁজে অ্যাকচুয়ালি। আমি দেখছিলাম একটা জায়গায় সরিষার ক্ষেত, আমি ওইখানে যাব, গিয়ে হচ্ছে ছবি টবি তুলবো, কিছু ভিডিও শ্যুট নিব। সাথে এই যে আমি ট্রাইপড নিয়ে নিয়েছি, যাতে খুব ভালো করে ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। সো চলেন যাই, লেটস গো। তো আমি হচ্ছে ফাইনালি বাসা থেকে রওনা দিয়ে দিই। অ্যান্ড এই যে দেখেন রাস্তার অবস্থা, আজকে এত বৃষ্টি হয়েছে বের হওয়ার আগে, অ্যান্ড রাস্তাঘাট একদম কাদামাটি হয়ে গেছে। সো জাস্ট দেখেন কতটা কাদামাটি, আর হচ্ছে কি বলবো, ভেজা রাস্তা। যাই হোক, পাকা রাস্তা, যেতে কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড আমি আমার সাইকেল একদম নির্বিঘ্নে চালাতে পারছি। আশেপাশে দু একটা গাড়ি আসছে, বাট ইটস ওকে, আমি অনেক এক্সপার্ট সাইকেল চালক। যাই হোক, আমি যাচ্ছি। এভাবে একা একা রাস্তায় সাইকেল চালাতে অনেক মজা লাগে, অ্যান্ড অনেক এনজয় হয়, নিজেকে অনেকটা প্রফুল্ল মনে হয়। সো কারা কারা সাইকেল চালাতে পারো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড একটা মেয়ে সাইকেল চালানোর বিষয়টা আসলেই অনেক কী বলবো, ব্রেভ টাইপের। সবাই কিন্তু এই জিনিসটা পারে না। আমি খুব এনজয় করি সাইকেল চালানোটা। সো ফাইনালি আমি হচ্ছে ডিসাইড করি আমি সরিষা খেতে যাব। অ্যান্ড সরিষা ক্ষেত আমার কাছে অনেক পছন্দের, ভিউটা এত সুন্দর লাগে। আসতে যাইতে অনেক সরিষা ক্ষেত দেখছি, ইভেন সাইকেলে যাওয়ার সময় হচ্ছে আশেপাশে অনেক সরিষা ক্ষেত ছিল, বাট জিনিসটা এত দূরে ছিল, সেখানে অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে যাওয়াটা খুবই অসুবিধের, তাই আসলে আমি যেতে পারছি না। সো এই যে বড় একটা ট্রাক গেল, তখন আমি এই যে মোবাইলটা জাস্ট সামনে নিয়ে সাইকেলটাকে সামনেছি, কারণ যখনই একটু বড়সড় গাড়ি পাশ দিয়ে যায় তখন আমি একটু সাবধানে চালাই, যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। সো ফাইনালি আমি একদম সরিষা ক্ষেতের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে কালখেরপাড় রাস্তার মোড় দিয়ে যেতে হয়, একদম সোজা রেল লাইনের যে রাস্তাটা হয় না, ওইটার পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। অ্যান্ড এই তো ফাইনালি আমি তাহার দেখা পাইলাম, মানে সরিষা ক্ষেতের দেখা পাইলাম। অ্যান্ড এখানে আমি সাইকেলটাও সুন্দর করে পার্কিং করে রাখতে পারবো, ডান পাশে একটা দোকান আছে। এই তো। সো এই যে সরিষা ক্ষেত, এত সুন্দর, এত সুন্দর, জাস্ট ওয়াও। আমি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, অ্যান্ড আশেপাশে অনেক লোকজন ছিল, দূর থেকে আমাকে দেখছিল, বাট যিনি সরিষা ক্ষেতের মালিক, সে না জানি আমাকে দৌড়ানি দেয়। সো যাই হোক, আমি তো সরিষা নষ্ট করব না, আমি জাস্ট ছবি তুলতে এসেছি অ্যান্ড কিছু ভিডিও শ্যুট দিতে এসেছি। অ্যান্ড এই যে সরিষাগুলো এত সুন্দর দেখাচ্ছিল, জাস্ট ওয়াও। তো আমি অলমোস্ট চলে এসেছি। আজকের দিনটা খুবই কুয়াশাচ্ছন্ন অ্যান্ড রেইনি ডে। আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, আসার পথে অনেক কাদামাটি ছিল। তো এই হচ্ছে সরিষার ক্ষেত। ফাইনালি আমি হচ্ছে গ্রামে সরিষার ক্ষেত পাইলাম। আরও ছিল, যেটা রোড সাইডে ছিল না, যাওয়াটা অনেক কষ্টকর ছিল, তাই ওই দিকটাতে যাই নাই। বাট এখানে খুব ইজিলি আমি সরিষা ক্ষেতের রাস্তার সাথেই, যার কারণে আমি ইজিলি আসতে পারছি খেতে। তো এখানে আমি বেশিক্ষণ থাকবো না, একটু থেকেই চলে যাব। অনেক ইচ্ছে ছিল সরিষা ক্ষেতে ছবি তোলা, বিশেষ করে শীতকালে হচ্ছে সরিষা ক্ষেতে ছবি তোলাটা খুবই সুন্দর আসে। সো এখন আমি ছবি তুলবো অ্যান্ড কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। ওকে।
তো এই হচ্ছে ফুল ভিউজ সরিষা ক্ষেতের। এই ক্ষেতটা মোটামুটি অনেকটা বড় আছে। আমার আশেপাশে যত ক্ষেত ছিল সেগুলোর তুলনায় এই ক্ষেতটা অনেকটাই বড় ছিল। আর সেজন্যই আমি এই প্লেসটাকেই বাছাই করি। অ্যান্ড এই প্লেসটাতে আসতেও খুব ইজিলি আসা যায়, কোনো রকম ঝামেলা নাই। অনেক সরিষা ক্ষেত হচ্ছে মেন রোড থেকে অনেক দূরে থাকে, যেখানে যাওয়াটা আসলেই কষ্টকর ছিল। বাট এই প্লেসটা একদম রোড সাইডে, যার কারণে আসতে পারলাম। আর এই যে দেখেন ছোট ছোট পাখি, এগুলাকে বলে হচ্ছে বক পাখি। এগুলা খুব সুন্দর, মানে বসে বসে সরিষা খাচ্ছিল। অ্যান্ড আমাকে দেখেই হচ্ছে ওরা জাস্ট পালিয়ে যায়। মানে কেন যে পালিয়ে যায়, আমি তো ওদেরকে ধরবো না। সো যাই হোক, এরা ভয়ে পালাইছে। অ্যান্ড আমার পাখি অনেক পছন্দ, বাট আমি কখনো পাখি বন্দি করে রাখি না। আর এই যে এই ক্ষেতের মধ্যে এই মুহূর্তে কেউ নাই আমি ছাড়া। আর সেজন্যই আমি খুব আরামসে মজা করে ছবি তুলতে পারছি অ্যান্ড ভিডিও শ্যুট নিতে পারছি। আর এই যে দেখছেন ক্ষেতের একদম ওই পাশটা হচ্ছে রেল লাইন, আর এই হচ্ছে ফুল ভিউজ। এই পাশটাতে হচ্ছে সরিষার ক্ষেত, আর এই পাশটা একদম খালি, কিছুই নাই। খুবই ভালো লাগতেছে, চারদিকে কুয়াশা। বিকাল হলে অনেক সুন্দর হইতো, বিকাল হবেও না কারণ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। আর ওই যে দূরে হচ্ছে উট পাখিরা খাইতেছে শস্য দানা। ভাল লাগতেছে অনেক, খুবই ভালো লাগতেছে। জাস্ট অসাধারণ। এই হচ্ছে সরিষা ফুল, জাস্ট সুন্দর লাগছে সরিষা ফুল কানে। ওফো, আমি জাস্ট ছোট্ট একটা ফুল ছিঁড়ছি জাস্ট ছবি তোলার জন্য। বাট বেশি সরিষা ছেঁড়াটাও উচিত না, কারণ অন্যের ক্ষেত নষ্ট করা আমার কোনো অধিকার নেই। সো তাছাড়া সম্পদ ধ্বংস করাটাও বাজে ব্যাপার, এটা আসলে আল্লাহও সহ্য করবে না, কারণ সম্পদ নষ্ট করা উচিত নয়। তো আমি হচ্ছে দূর থেকে পুরো শ্যুট নিলাম। অ্যান্ড এই যে দেখছেন সরিষার ক্ষেত, অস্থির লাগছে। চারপাশে হচ্ছে কুয়াশার মতো মেঘাচ্ছন্ন হয়ে আছে। অ্যান্ড পাখির কলকলধ্বনি, সুন্দর সুন্দর পাখির মিষ্টি সুরে যে আওয়াজ করছে না, পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর লাগছে। সো আমি জাস্ট অনেক এনজয় করছি। একা একা আসলে এনজয় করার মজাটাই আলাদা। সাথে অবশ্য আমার কেউ নেই, বাট আই আই জাস্ট ফিল অসাম। অ্যান্ড একা একা ট্যুর দেওয়ারও একটা আলাদা বিষয় আছে, যেটা সবার মাঝে, সবাই অ্যাকচুয়ালি একা একা ট্যুর দিয়ে এনজয় করতে পারে না যতটা আমি পারি। তো আমি হচ্ছে জাস্ট প্রকৃতিটাকে ফিল করছিলাম, খুব জাস্ট মন ভরে ফিল করছিলাম। এত ভালো লাগছিল আমার, জাস্ট অসাম লাগছিল। অ্যান্ড আজকের সকালটা আসলেই সুন্দর। হয়তো রোদ নেই, বাট এই যে মেঘলা মেঘলা ওয়েদার, অ্যান্ড কিছুক্ষণ পূর্বেই বৃষ্টি হয়েছিল, সত্যি অনেক সুন্দর। সাথে সরিষা ফুলগুলো অ্যান্ড সরিষা ক্ষেত থেকে যে ঘ্রাণটা আসছিল সেটাও অনেক সুন্দর লাগছিল। তো আমার হচ্ছে ভিডিও শ্যুট করা শেষ, আমি এখন চলে যাচ্ছি। যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেছে, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামটি ফলো করে দিবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।